এখনো পাহাড়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই পাহাড় উত্তপ্ত। শাসক দলের দুই শরিকের মধ্যে এবার দেখা যাচ্ছে যে উত্তপ্ত পরিস্থিতি এবং মতানৈক্য তৈরি হচ্ছে। যদিও এই মতানৈক্য বহুদিন আগেরই, কিন্তু তারপরেও পাহাড় কিন্তু এবার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও খুমলুম, কোথাও টাকারজোলা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে কার্যকর্তাদের উপর হামলা। এই সমস্ত ঘটনায় কিন্তু পাহাড় উত্তপ্ত। একদিকে যখন পাহাড়ে রয়েছে মথা ক্ষমতায়, ঠিক অন্যদিকে বিজেপিও কিন্তু যোগদান সভার মতো গুরুত্বপূর্ণ সভার আয়োজন করছে, যেখানে বিজেপি মথা সহ অন্যান্য দল থেকে কর্মী সমর্থকদের নিজেদের দলে সামিল করছে। আর তার মধ্যেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের মতো ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার খুমলুঙে, এবং এলাকায় তীব্র উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে, দমকল কর্মীরা এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে। এই যে একের পর এক পাহাড়ে এই ঘটনা, রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত হচ্ছে এবার পাহাড়? আমি বলে রাখি, এই পুরোটাই কিন্তু পাহাড় দখলের একটা লড়াই। যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তা না হলেও এই মোথা এবং বিজেপির যে সখ্যতা, সেই সখ্যতায় কিন্তু একটা ফাটল অন্তত দেখা দিয়েছে। যদিও একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের তারা বিষয়টিকে একটা ঘটা বলেও বলছেন, কিন্তু আসলে মোটেও তা না। ব্যাপারটা হচ্ছে, একটা সময় অবশ্যই এই ক্ষেত্রে পাহাড়ে মোথার যে সাংগঠনিক শক্তি তা যথেষ্ট উর্বর ছিল, এবং সে ব্যাপারে বিজেপিরও কিন্তু জানা ছিল। কিন্তু এখন হচ্ছে কি, তোমার বিষয়টা হচ্ছে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার চলে এসছে এই ক্ষেত্রে বিজেপির কাছে। এর পুরোটা দায় কিন্তু যাচ্ছে এই মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মার কাঁধে। তিনি এই দায় থেকে মোটেও তিনি এড়াতে পারবেন না। বিষয়টা হচ্ছে, তিনি কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, তিনি একটা চরম হুঙ্কার দিয়েছেন যে কোনো অবস্থাতেই এডিসি এলাকায় জাতীয় কোনো দলকে তিনি ঢুকতে দেবেন না। একেবারে তোমার রাগান্বিত, তিনি রাগান্বিত এবং ক্ষোভের সুরে কিন্তু তিনি এই ব্যাপারটা জানিয়েছেন। এই যখন ব্যাপার, তখন এই বিজেপি কিন্তু বিষয়টাকে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ইদানিং যথেষ্ট তোড়ে জোড়ে তোমার বিজেপি পাহাড়ের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের সাংগঠনিক যে শক্তি তা বাড়ানোর একটা তোড়জোড় শুরু করেছে। এবং তাতেই দেখা গেছে যে প্রাথমিক যে সূত্রপাতটা হলো তা হচ্ছে গত কয়েকদিন আগে তোমার টাকারজলায় একটা বড় ধরনের বিজেপির একটা যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন, এবং এই যোগদান সভার মাধ্যমে ব্যাপক একটা বড় অংশের মোথার সমর্থকরা বিজেপিতে যোগ দেয়। এরপরেই কিন্তু এই মোথার যে পেটে মোচড় দেয়। এই মোচড়ের কারণটা হলো ওই চ্যালেঞ্জিং। এই মোচড়ের কারণে পরবর্তীতে তারা এই টাকারজলায় বিজেপির মন্ডল সভাপতিকে মারধর করে, এবং দলীয় যে অফিস, বিজেপির যে অফিস, তা ভাঙচুর করে। এই ঘটনায় স্বভাবতই একটা বিজেপির যারা নেতাকর্মী সমর্থকরা রয়েছেন জনজাতিদের মধ্যে, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। এবং পরবর্তীতে খুমলুমে গত পরশুদিন গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাত দুষ্কৃতীরা এই খুমলুমে তোমার মোথার অফিস জ্বালিয়ে দিয়েছে, এবং এতে করে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। এবং একটা কথা কি, প্রদ্যোৎ কিশোর দেববর্মা যে এই থাংসা তথা ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যে কিন্তু এখন জনজাতিদের একটা ভাঙন তৈরি হয়েছে। তিনি যে কূটনীতি রাজনীতিটা করেন তা কিন্তু এখানে ধূপে টিকছে না। বিশেষ করে তিনি থানসার কথা বলেন, এবং বরাবর তিনি থানসার কথা বলে একটা সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে যাচ্ছিলেন। এই উস্কানিটাই কিন্তু ওনার কাছে কাজ হলো, এবং তিনি যে নিজের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য নীতিগত ভাবে তুমি শাসক দলের পদোন্নয়ন করছেন,
তা কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন বা বিশেষ করে জনজাতি অংশের মানুষ, একটা বড় অংশের জনজাতি অংশের মানুষ, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে তোমার প্রদ্যুৎ কিশোর দেববর্মা করছেনটা কি। তা বুঝতে পেরেই কিন্তু এখন মোথা ভাঙছে, বিজেপি দলে সামিল হচ্ছে, এবং এতেই মোথার তোমার পেটে মোচড় যে শব্দটা বলেছিলাম এটা এখন হয়েছে, এবং এই কারণে এখন আক্রমণ বিজেপির অফিস ভাঙা, পাল্টা তোমার মোথার অফিসে অগ্নিসংযোগ, এবং সর্বশেষ গতকাল রাতে এই তোমার আমরা প্রায় সময় প্রদ্যুৎকে একটা কথা বলতে শুনি যে কোনোভাবেই হিংসা ছড়াবে না, ভালোবাসা ছড়াও। এই যে হিংসা ছড়াবে না, ভালোবাসা ছড়াও, সেটা কি শুধুমাত্রই বক্তব্যের মধ্যেই সীমিত? কারণ পাহাড়ে দেখা যায় রীতিমতো তাণ্ডব, এবং এই মুহূর্তেও যে বিষয়গুলি হচ্ছে সেটা অবশ্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মার কানে পৌঁছে গেছে, কিন্তু তারপরেও একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর দেববর্মারও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবে? দেখো, প্রদ্যুৎ কিশোর দেববর্মার ভাবমূর্তি কিন্তু আসলে 2023 সালের ভোটের ফলাফলের পরেই সাধারণ মানুষ বুঝে গেছে। তিনি যে গটাপের রাজনীতিটা করছেন, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, তিনি যে গটাপের রাজনীতিটা করছেন সেই রাজনীতির বিষয়টা জনজাতিদের মধ্যে এখন প্রকাশিত হয়ে গেছে, প্রকাশ্যে চলে এসছে, তারা বুঝতে পেরেছেন। এই অবস্থায় যে ভাবমূর্তির কথা বলছো, এবং যে কথাটা তুমি বলছিলে যে তিনি যাতে শান্তি বজায় রাখার বার্তা দেন, এবং তিনি আবার যেহেতু এই অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেটা তুমি বলছো, এর নেপথ্যে কি কারণ আমার মনে হয় সেটা তুমি বোঝাতে চেয়েছো। এই যে অবস্থাটা 100 বার আমি বলবো প্রদ্যুৎ কিশোর দেববর্মার তোমার দায়িত্ব জ্ঞানহীন দল পরিচালনার কারণে, তার বিশেষ কিছু বক্তব্যের কারণে কিন্তু আজকে এই পাহাড়ের তোমার এই অগ্নিগর্ভ পরিস্থিতি। তিনি একদিকে বলছেন যে শান্তি বজায় রাখো, এবং অন্যদিকে তিনি দাঁত কিরমির করে বলছেন কোন অবস্থাতেই কোন জাতীয় দলকে হাম ঘুষ মে নেই দেঙ্গে, এইভাবে তিনি উগ্র ভাষণ দিচ্ছেন। তো এটা হচ্ছে তোমার একটা হয় তোমার গাছের গুড়ি কেটে জল ঢালা, আর এটা হচ্ছে জল ঢেলে গাছের গুড়ি কাটা। সেই কাজটা তিনি করছেন, তাতে পাহাড় এখন অশান্তি এবং একটা অশান্তির বাতাবরণ ক্রমবর্ধমান। কিন্তু আসলে ক্ষতিটা হচ্ছে জনজাতিদের, তাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিজেদের মধ্যে থাকার কথা, এই যে শান্তিপূর্ণ পরিস্থিতি তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এক্ষেত্রে মহা নেতৃত্ব এবং বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু কোনো অবস্থাতেই দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। তবে প্রদ্যুৎ যে জায়গায় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলে থাকেন কর্মী সমর্থকদের, সেই খুমলুমে, সেই এডিসিতেই এইভাবে অশান্তি, কোথায় রয়েছেন প্রদ্যুৎ বাবু? তিনি কি দেখছেন এই বিষয়গুলি? প্রশ্ন কিন্তু তুলছেন রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।